আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রাম সিটি কলেজে কয়েক ঘন্টা ধরে ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে বিরোধ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। বাতিল হবে না যুক্তরাষ্ট্রের সাথে আলোচিত বাণিজ্য চুক্তি, জানালেন উপদেষ্টা। যৌক্তিক হারে বাড়াতে হবে বাস ভাড়া, দরিদ্রদের উপর তেলের দামের প্রভাব পড়বে না, দাবি মন্ত্রী। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প, ইরানের সাথে আবারও লড়াইয়ের জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, জব্দ করা জাহাজ ফেরত না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তেহরানের। প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের বৈঠক, উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ খবর নেবেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। চট্টগ্রামে দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে সিটি কলেজের সামনে লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করে ছাত্রদল ও শিবির একে অপরকে দোষারোপ করেন। উভয় পক্ষই দাবি করেন হামলায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দিনভর এভাবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সকালে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ালে পুরো নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের ভবনের দেয়ালে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা একটি গ্রাফিতি রয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা সেখানে ছাত্র শব্দটি মুছে গুপ্ত লিখে দেয়ায় সংঘর্ষের সূত্রপাত। চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। অনেকের হাতে দেখা যায় কিরিচ, লাঠিসোঁটা। আহত হয় বেশ কয়েকজন, একজনের গোড়ালি কেটে যায়। ওরা যারা পরপক্ষ যারা ছিল ওরা বলে দে এখান থেকে পাকাপাকি লাগছে যে আরই এদিক থেকে একদল আসছে আর একদিক থেকে একদল আসছে। একদল শুনছি ওনারা হলে শিবির, একদল বিএনপি। পরীক্ষা চলাকালীন সময় যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে তার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্র দলেও অঙ্গ সংগঠন নিয়ে এখানে আমরা অবস্থান করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলে আবারও সড়কে অবস্থান নেয় উভয় পক্ষ। পুলিশের উপস্থিতি ছিল প্রাথমিকভাবে, যে ধাওয়া পাল্টা দেওয়ার বিষয়টি ছিল, আমাদের পুলিশ উপস্থিতির পরে এই বিষয়টা সমাধানে চলে আসে। এই পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা হয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব খাদ্যমূল্যের উপর পড়বে না বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী। জানান, অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষ জিম্মি হতে পারে না। অন্যদিকে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধিতে বাস ভাড়া বাড়লেও তা যৌক্তিক হতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের আলোচিত বাণিজ্য চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন তিনি। জ্বালানির দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধির পর এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে, বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। এই পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী প্রতিনিধিরাও। বৈঠকে বাজার পরিস্থিতি মূল্যায়ন করা হয়। বাণিজ্য মন্ত্রী বলেন, নিত্যপণ্যের আমদানি স্থিতিশীল আছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একটু কম থাকলেও খোলা সয়াবিন পর্যাপ্ত আছে। এ সময় তিনি দাবি করেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, চালু হয়েছে ফ্যামিলি কার্ডও। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব অতি দরিদ্রদের ওপর পড়বে না। ডিসপোজেবল ইনকামের বড় অংশটা ব্যয় হয় খাদ্য চাহিদা, মানে খাদ্যের মূল্য বহন করতে। খাদ্য মূল্য, ঘর ভাড়া, এটাতেই নিম্নবিত্তদের পুরো টাকাটা শেষ হয়ে যায়। সেইখানে এই জ্বালানির মূল্য বৃদ্ধির জনিত যে ইম্প্যাক্ট, সেটা এত ন্যূনতম, যেটা খাদ্য মূল্যের উপরে এটার কোনো বিরূপ প্রভাব পড়বে না। বাজারে কোনো জল্পনার কারণে যেন মূল্যস্ফীতি না হয়, সেজন্য বাজার পর্যবেক্ষণে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। কখনো আমরা যদি অনুভব করি যে এখন আরো বর্ধিত আকারে পর্যবেক্ষণের দরকার, মার্কেট ওয়াচ করা দরকার, সেটি আমরা করব, সেটা কোনো সমস্যা নেই। এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার।
এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না। অন্যদিকে সরকারের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ইরানের সাথে ফের যুদ্ধে যেতে পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, কোনো রকম সমঝোতায় না পৌঁছালে ইরানের উপর আবারও শুরু হবে সামরিক অভিযান। যুদ্ধবিরতির মধ্যেই অভিযানের প্রয়োজনীয় সকল সামরিক রসদের বন্দোবস্ত করছে ওয়াশিংটন। রয়েছে পর্যাপ্ত গোলা বারুদ সহ সব ধরনের সরঞ্জামের পর্যাপ্ত মজুদ। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই শুরু হবে পুরো দমে হামলা। যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে প্রস্তুত নন, এমন কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। শান্তি চুক্তিতে সম্মত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ইরানের কাছে, আবারও এমন মন্তব্য করেন তিনি। জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি দাবি জানিয়েছে ইরান, নইলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সম্প্রতি ওমান উপসাগরে ইরানের কার্গো জাহাজ তুস্কায় হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এরপর জব্দ করা হয় পণ্যবাহী জাহাজটি। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আখ্যা দেওয়া হয়েছে। এই ইস্যুতে বিবৃতি দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জাহাজটি সহ এর নাবিক, ক্রু ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। ইরান তার জাতীয় স্বার্থ নাগরিকদের রক্ষায় প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারিও দিয়েছে। উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, সেই লক্ষ্যে সরকারের প্রতি সংবাদপত্রের সমর্থন থাকবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংবাদপত্রের মালিকদের সাক্ষাৎ শেষে এই কথা জানান নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেবেন বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে পৌঁছার পর একে একে সেখানে আসেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। পরে ক্রয় সংক্রান্ত কমিটির সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব। উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, সেই লক্ষ্যে সরকারের প্রতি সংবাদপত্রের সমর্থন থাকবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংবাদপত্রের মালিকদের সাক্ষাৎ শেষে এই কথা জানান নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেবেন বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে পৌঁছার পর একে একে সেখানে আসেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। পরে ক্রয় সংক্রান্ত কমিটির সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের নেতৃবৃন্দ। বৈঠক শেষে নোয়াব সভাপতি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, অতীতের সরকারের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি। প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। এটা খুব ভালো কথা। কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। আমরা এটা ওনাকে স্মরণ করেছি যে আগের সরকারগুলো কি করেছে তিনি এটা জানেন সবই। উনি বলেছেন যে আমরা সেই পথে যাব।